কোনো এক সময় জঙ্গলে এক গাধা এবং এক টুনটুনি পাখির মধ্যে কথা হচ্ছিল। ওহে টুনি বোন, তুমি এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? এ কি গাধা ভাই, তুমি জানো না এবছর জঙ্গলে খুব শীত পড়তে চলেছে। তাই ওই শীতের হাত থেকে বাঁচার জন্য আমি আমার পরিবারকে নিয়ে নদীর ওই পাড়ে চলে যাচ্ছি। সে কি, তাহলে জঙ্গলের আর সকল প্রাণীরা তারা বাঁচবে কি করে? তারা কোথায় বা যাবে? অত শত আমি জানি না, আমি আমার পরিবারকে নিয়ে নদীর ওই পাড়ে চললাম। শীত কেটে গেলে আবার দেখা হবে। বিদায়। টুনির এই কথা শুনে গাধা তো ভীষণ চিন্তায় পড়ে গেল। শীতের দিনগুলো সে কিভাবে কাটাবে? গাধাটি জঙ্গলে হাঁটতে লাগলো আর মনে মনে চিন্তা করতে লাগলো, কি করা যায়। আমি যদি একটা কাঠের ঘর বানাই, তাহলে শীতের সময় ওই ঘরের মধ্যেই আমি রাত কাটাতে পারবো। তাহলে শীতের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। গাধাটি একটি কাঠের ঘর বানানোর উদ্দেশ্যে জঙ্গলের পথে চলতে লাগলো কাঠ সংগ্রহের জন্য। জঙ্গলের পথে চলতে চলতে গাধার দেখা হলো একটি কুকুরের সাথে। গাধাটি তখন কুকুরকে বলল, ও কুকুর ভাই, কুকুর ভাই, এবছর জঙ্গলে প্রচন্ড শীত পড়তে চলেছে, আর সেই শীতের হাত থেকে বাঁচার জন্য আমি একটা ঘর বানাবো। এই কাজে তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তাহলে শীতের সময় আমরা একসাথে ওই ঘরের মধ্যে থাকতে পারবো। ও ও, আমি ঘর বানাতে যাব কি দুঃখে! শীতের সময় আমি আমার মনিবের বাড়ি আরামেই থাকতে পারবো, আমার ঘর বানানোর কোনো দরকার নেই। এই বলে কুকুরটি সেখান থেকে চলে গেল। কুকুরের কথা শুনে বেচারা গাধার ভীষণ মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে গাধা আবার জঙ্গলের দিকে চলতে লাগলো। জঙ্গলে যেতে যেতে গাধার সাথে দেখা হলো একটি গরুর। গাধা তখন গরুকে বলল, গরু দাদা, গরু দাদা, জঙ্গলে প্রচন্ড শীত পড়তে চলেছে, আর সেই শীতের হাত থেকে বাঁচার জন্য আমি একটা কাঠের ঘর বানাবো ঠিক করেছি। তুমি এই কাজে আমাকে কি একটু সাহায্য করবে? তাহলে প্রচন্ড শীতে আমরা একসাথে আরামে থাকতে পারবো। আব্বা, আমি অকারণে কেন এত খাটতে যাব? আমার মালিক শীতের সময়ে আমাকে আরামে ঘরের ভিতরে রাখবে, আমি অকারণে এত খাটতে পারবো না। গরুর এই কথা শুনে গাধাটির ভীষণ মন খারাপ হয়ে গেল। সে আবার জঙ্গলের পথে একা একা চলতে লাগলো কাঠ সংগ্রহের জন্য। কিছু দূর যাওয়ার পরে গাধাটির একটি ছাগলের সাথে দেখা হলো। গাধা তখন ছাগলকে বলল, ছাগল বোন, ছাগল বোন, এবছর জঙ্গলে প্রচন্ড শীত পড়তে চলেছে, তাই আমি ঠিক করেছি একটা কাঠের ঘর বানাবো। তুমি এই কাজে আমাকে কি একটু সাহায্য করবে? তাহলে শীতের সময়ে আমরা একসাথে থাকতে পারবো। না, না, আমার মালিক আমাকে শীতে কষ্ট পেতে দেবে না। আমি আরামে মালিকের বাড়িতেই থাকতে পারবো। আমি অকারণে কেন এত খাটতে যাব? আমি পারবো না। তোমার চিন্তা তুমি করো এখন। ছাগলের কথা শুনে বেচারা গাধার খুব মন খারাপ হয়ে গেল। সে জঙ্গলের দিকে কাঠ সংগ্রহ করতে চলে গেল। গাধাটি জঙ্গলের কাঠ সংগ্রহ করে কিছুদিনের ভিতরে একটা সুন্দর ঘর বানিয়ে ফেলল। কিছুদিন পরে জঙ্গলে প্রচন্ড শীত পড়ল। চারিদিক বরফের চাদরে ভরে গেল। প্রচন্ড শীতের রাতে গাধাটি সেই ঘরের মধ্যে বেশ ছিল, আরামেই তার দিন কাটছিল। একদিন গাধাটি শুনতে পেল বাইরে
কেউ যেন তাকে ডাকছে। গাধাটি বাইরে বেরিয়ে দেখলো যে কুকুরটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। বাউ বাউ, গাধা বন্ধু, গাধা বন্ধু, আমি শীতে খুব কষ্ট পাচ্ছি, আমাকে একটু তোমার ঘরের মধ্যে ঢুকতে দাও। কেন? তুমি যে বললে তোমার মালিক তোমাকে ঘরের ভিতরেই আশ্রয় দেবে। ভাও ভাও, হ্যাঁ তা ঠিক, তা ঠিক, কিন্তু বাইরে চোর দেখে আমি একটু চিৎকার করেছিলাম, তাই মালিক আমাকে ঘর থেকে দূর করে দিয়েছে। না না, আমি তোমাকে আমার ঘরে ঢুকতে দিতে পারি না। তখন আমি তোমাকে একটু সাহায্য করতে বলেছিলাম, তুমি করনি। আমি এই ঘরে তোমাকে ঢুকতে দিতে পারি না। বাও বাও, তুমি যদি ঢুকতে না দাও আমি তাহলে তোমার এই ঘর ভেঙে দেব। কুকুরের এই কথা শুনে গাধা ভীষণ ভয় পেয়ে গেল। তখন সে কুকুরকে ঘরের ভিতরে ঢুকতে দিল এবং গাধা আর কুকুর দুজনেই দিন কাটতে লাগলো সেই ঘরের ভিতরে। কয়েকদিন পরে গাধা শুনতে পেল বাইরে যেন কিসের আওয়াজ। গাধাটি তখন ঘরের বাইরে তাকিয়ে দেখলো গরুটি সেইখানে দাঁড়িয়ে রয়েছে। গাধাকে দেখে গরু বলল, আব্বা, গাধা ভাই, গাধা ভাই, আমাকে তোমার ঘরের মধ্যে একটু জায়গা দাও। কেন? তোমার মালিক তোমাকে যে কষ্ট দেয় না, তার বাড়িতেই তুমি থাকবে বলেছিলে, তাই এখন এখানে কি উদ্দেশ্যে? আব্বা, আমি একটু ডাকাডাকি করেছি বলে আমার মালিক আমাকে বের করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি তোমার বাসার ভিতরে আমাকে ঢুকতে দাও। না না, আমি আমার বাসায় তোমাকে ঢুকতে দিতে পারি না। আমি তখন অনেক করে তোমাকে সাহায্য করতে বলেছিলাম, তুমি তখন করনি। আব্বা, তাড়াতাড়ি ঢুকতে দাও বলছি, তা না হলে আমার এই শিং দিয়ে গতিয়ে তোমার ওই ঘর আমি ভেঙে দেব। গরুর এই কথায় গাধাটি ভীষণ ভয় পেয়ে গেল এবং সে গরুকে ভিতরে ঢুকতে দিল। এরপরে গরু, কুকুর এবং গাধা মিলে সেই ঘরে আরামে দিন কাটাতে লাগলো। এর কয়েকদিন পরে গাধাটি আবার শুনতে পেল বাইরে যেন কিসের আওয়াজ। তখন গাধাটি বাইরে এসে দেখলো ছাগলটি সেইখানে দাঁড়িয়ে রয়েছে। গাধা ভাই, গাধা ভাই, আমাকে তোমার ওই ঘরে একটু আশ্রয় দাও। কেন? তুমি যে বলেছিলে তোমার মনিব তোমাকে তার বাড়িতেই আশ্রয় দেবে, তা আজ এখানে কেন? আগে আমি একটু ডাকাডাকি করছিলাম বলে মালিকের ঘুম নষ্ট হয়েছে, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার এই ঘরে আমি তোমাকে থাকতে দিতে পারবো না। আমি তোমাকে সাহায্য করতে বলেছিলাম একটু, কিন্তু তুমি তো সাহায্য করনি। আমাকে থাকতে দাও বলছি, তা না হলে আমার এই সিং দিয়ে গুতিয়ে তোমার ঘর আমি ভেঙে ফেলবো এখনই। ছাগলের এই কথায় গাধা ভীষণ ভয় পেয়ে গেল এবং তাকে তার বাসাতেই ঢুকতে দিল। এইভাবে গাধা, কুকুর, গরু এবং ছাগলে সেই ঘরের ভিতরে শীতের রাতে বেশ আরামে দিন কাটতে লাগলো।